প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো পার্সোনাল কোনো বুকে কষ্ট চেপে রেখে সহজের জন্য লড়ে চলেছেন প্রিয়াঙ্কা। জানার চেষ্টা করছেন তার স্বামীর সঙ্গে আসলে কি ঘটেছিল, সে তার একমাত্র সন্তান ছেলেকে কি বা উত্তর দিবে, তার বাবার সঙ্গে কি ঘটেছিল। একে তো স্বামী হারা হয়েছেন, অল্প বয়সে বিধবা, আর এরই মধ্যে স্বামীর মৃত্যুর রহস্য খোঁজার জন্য প্রতিনিয়ত ছোটাছুটি করছেন প্রিয়াঙ্কা। যেন এক নতুন লড়াই শুরু হয়েছে প্রিয়াঙ্কার। সত্যি প্রিয়াঙ্কাকে দেখে এখন সবার কষ্ট হচ্ছে। স্বামী পরকীয়া করে বহুদিন দূরে ছিলেন, সেই স্বামীকে ফিরে পেয়েছেন মাত্র কয়েক বছর হলো। এরই মধ্যে না ফেরা দেশে সারা জীবনের মতো পাড়ি জমিয়েছে রাহুল। যেন শোকে পাথর হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা। এখন নতুন করে লড়ছে একমাত্র ছেলে সহজের জন্য। তার স্বামীর সঙ্গে কি ঘটেছিল তা জেনেই ছাড়বেন প্রিয়াঙ্কা। ম্যাজিক মোমেন্টস এর প্রযোজনা সংস্থার কোনো কাজ আপাতত করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই দিন বৈঠকে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা, হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেবসহ শিল্পীদের অনেকেই। অন্যদিকে ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। আলোচনায় অংশ নেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ছিল বৈঠকের মুখ্য বিষয়। বৈঠকে ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। 29 মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তুলেছে অনেক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ভোলে বাবা পারকারিকা ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। ওড়িশা পুলিশ সূত্রে জানা যায় প্রযোজনা সংস্থা পুলিশের তরফে কোনো অনুমতি নেয়নি। তারপরে প্রযোজকের দিকে ওঠে আঙ্গুল। রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আইনি পরামর্শ মাফিক আর্টিস্ট ফোরামের তরফে চিঠি পাঠানো হয় ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে, কিন্তু যথাযথ উত্তর না মেলায় আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় সহ শিল্পীরা কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। যারা রাহুল এরকম যাদের ঘটনা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশন সেই রাতে তালসারি থানায় ভোলে বাবা পারকারিকা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক সুভাষিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। এ ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতির। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো সোমবার বেশিক্ষণ ধরে শুটিং হয়েছিল বাংলা ধারাবাহিকগুলির। মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আগামী দিনে ঠিক কিভাবে কাজ এগোবে। আলোচনা করে স্থির হয়েছে আগামী 15 থেকে 30 দিনের মধ্যে তৈরি করা হবে আদর্শ পরিচালনা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার। ইন্ডাস্ট্রি নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করতে এই সিদ্ধান্ত। শিল্পী ও কলাকুশলীদের জন্য তৈরি হবে বীমা, এমনকি যারা চুক্তিবদ্ধ নন সেই সব কলাকুশলী এবং শিল্পীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে যতদিন না সেই বীমা তৈরি হচ্ছে ততদিন ঝুঁকি নিয়ে এমন কোনো জায়গায় শুটিং করা যাবে না বলে জানানো হয়েছে। এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো কাজ করা যাবে না আপাতত। প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম।